হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ রাশি বা লগ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিংহ রাশির মাসিক রাশিফল আগস্ট 2025 আপনার কেমন যেতে চলেছে, কেমন থাকবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, ম্যারেজ লাইফ, সবকিছুই আপ ডাউন লাইফে কি ঘটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। তাই যারা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে লুকিয়ে আছে, আপনি জানতে পারবেন, আপনার উপকারে আসবে। বাকি যদি ভালো লাগে থাকে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিও আপনি তাহলে নোটিফিকেশনে পরবর্তীকালে পেয়ে যাবেন। আসি আলোচনা। তাহলে যখনই আপনার আগস্ট শুরু হবে আপনার রাশি সাপেক্ষে, তো তখন গ্রহের অবস্থানটা থাকবে কেমন বন্ধুরা? এখানে দেখা যাচ্ছে যে রবি আপনার দ্বাদশে আছে, রবি বুধ একাদশে, শুক্রের সঙ্গে বৃহস্পতি, আপনার রাশিতে থাকছে কেতু, দ্বিতীয় ভাবে মঙ্গল, সপ্তমে রাহু, অষ্টমে শনি। এই গেল গ্রহের অবস্থান। তাহলে স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য যাবে এরকম যে আপনার রাশির মালিক রবি সে দ্বাদশে আছে, তার মানে এখানে আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা উইক থাকবে। ঠান্ডা লাগা, কাফ কোল্ড, যারা যারা দেখবেন হার্ট রিলেটেড কিছু সমস্যায় ভুগছেন, তাদের কিছু হার্টের সমস্যাও এখানে দেখা যাচ্ছে। বাকি রইল আপনি একটু ভালো করে নিজেকে শরীরকে মেনটেন করুন। 17ই আগস্ট পর্যন্ত একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। 17ই আগস্টের পর যখনই রবি আপনার রাশিতে চলে আসবে তখন বেটার, তখন দেখবেন আগের যেসব সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে বা ঠিক হয়ে যাচ্ছে। আসবো শিক্ষা নিয়ে। যারা এডুকেশনে রয়েছেন, যারা পড়াশুনো আপনি ভাবছেন এই সময় এক্সামটা আছে, কি করব ঠিক আছে কিনা একবার দেখিয়ে নি, বা যারা ভাবছেন আপনারা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোথাও আপনি অ্যাডমিশনে যাচ্ছেন, ভর্তি হবে, তো আপনার জন্য কি কোনো ভালো কিছু রয়েছে বন্ধুরা? হ্যাঁ, পঞ্চম থেকে আমরা শিক্ষা বিচার করি, তা পঞ্চম লটকে বৃহস্পতি, যে কিনা একাদশে বসে আছে। পঞ্চমে কার কার দৃষ্টি আছে? অনেকগুলো গ্রহের দৃষ্টি আছে, যেমন মঙ্গল, শনি, বৃহস্পতি, শুক্র। পঞ্চম লট পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তো এটা বেটার, এটা নিয়ে কোনো ডাউট নেই। তার মানে পড়াশুনো রিলেটেড প্রশ্নের উত্তর আমি বলবো সব ইয়েস। অর্থাৎ আপনি যদি জানতে চান যে আপনার এক্সাম আছে, এক্সামটা ঠিকঠাক হবে, তো হ্যাঁ বন্ধুরা হবে। আপনি যদি জানতে চান যে আপনার কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন পরীক্ষার জন্য, তো সেখানে কেমন হবে, সব দিক দিয়ে বেটার, মানে পড়াশুনো বেটার থাকবে। তবে হ্যাঁ, 17ই আগস্টের আগে হলে একটু চাপ থাকবে হালকা, কারণ রাশির মালিক, কারণ আপনি তো স্ট্রং নন, মানে আপনার মধ্যে সেই তো পড়াশুনোর জায়গায় দেখুন ভাগ্য তখনই সাপোর্ট দেবেন আপনি কতটা অ্যাক্টিভ আছেন, আপনার মধ্যে সেই জোশটা থাকবে, তবে না তো সেখানে তো এখানে উইকটা দেখাচ্ছে, মানে 17ই আগস্টের আগে একটু বাধা থাকলেও পরবর্তীকালে কেটে যাবে। আসবো প্রেম ভালোবাসা নিয়ে। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমে মঙ্গল, শনির দৃষ্টি আছে, তো এখানে একটু একটু সাবধান হতে হবে। এবং রাশির মালিক 17 তারিখ পর্যন্ত দ্বাদশে থাকছে, তো এখানে প্রেমের ক্ষেত্রে আর্গুমেন্ট, বাধা, আপত্তি, বাড়ির লোকের আপনাকে এটা তো মেনে নিতে না পারা, বা এখানে যে কোনো জায়গা থেকে আপনার দেখবেন একটা তৃতীয় পক্ষের একটা যোগাযোগ আসা, বা আপনার মধ্যে যেহেতু কেতু রয়েছে, তো আপনার মনের মধ্যে একটা সন্দেহ প্রবণতা তৈরি করা, ডাউটনেস তৈরি করা, ভুল ধরা, তাই ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, যেগুলো কোনো ঝগড়ার বিষয় নয়, যেটা সমস্যার বিষয় নয়, সেই সব জিনিস পরে মনে হবে হায় রে, এই কথাটা বললাম বলে এই সমস্যা তৈরি হয়ে গেল, এটা তো আমি তেমন কিছু খারাপ বলি, ব্যাপারটা এইরকম। তো আপনাকে এই বিষয়গুলো একটু একটু সজাগ থাকতে হবে। দেখুন, গ্রহের মতো কাজ করে যাবে, আপনাকে গ্রহের অনুরূপ চলতে হবে, তাহলেই দেখবেন আপনার অনেক সমস্যা মিটে যাচ্ছে। আর আপনার ভাগ্য আপনি নিজেই পরিবর্তন করতে পারেন, এর জন্য কোনো বড় জ্যোতিষের কাছে বা আমি তান্ত্রিকের কাছে গেলাম আমার বিশাল কিছু করে দেবে ভাগ্য নয়। আপনি বুঝুন, আমার ভিডিওগুলো সবসময় শিক্ষণীয় থাকে, আপনারা জানতে পারবেন অ্যাকচুয়ালি জ্যোতিষের তত্ত্ব কথা কি রয়েছে তার অন্তর্নিহিত সত্য, তো সেটাকে আপনি জানুন বন্ধুরা। এখানে যদি ম্যারেজ লাইফ দেখা যায়, মানে বিবাহিত জীবন, সপ্তম থেকে বিবাহিত জীবন বিচার করা হয়, সপ্তমে রাহু থাকছে, ম্যারেজ লাইফ ঠিক থাকবে না। হ্যাঁ, যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন, বিয়ে হয়নি, তাদের বিয়েটা ভালো দেখাচ্ছে, রাহু কম্বিনেশনটা খুব ভালো, কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের জন্য এই সময় সমস্যা তৈরি করবে। বিশেষ করে
সপ্তম লর্ড যে বিবাহ কারক মানে বিবাহের অধিপতি গ্রহ, সে বসে আছে অষ্টমে। তো এটা ভালো যাওয়ার কথা নয়। হয় আপনার লাইফ পার্টনারের, আপনার হাজবেন্ড বা ওয়াইফের কোনো হেলথ ইস্যু আসতে পারে, তা না হয় দুজনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা লেগে যেতে পারে। আপনি মিলিয়ে নিন এবং কমেন্টসে অবশ্যই জানান কতটা রিলেট করছেন আমার কথার সঙ্গে, কতটা এগ্রি হচ্ছেন, আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন। বাকি রইল আপনার ভাগ্য কি বলছে। বন্ধুরা, ভাগ্য হয় নবম থেকে, নবম ভাব থেকে। নবমে তো শনি বসে আছে, আর নবমপতি একাদশে গিয়ে বসে আছে। নবমপতি একাদশে যথেষ্ট ভালো, এ নিয়ে কোনো ডাউট নেই। তো এখানে ভাগ্য আপনার অনেকটা সাপোর্ট দেবে, কিন্তু একটু লেট হবে, এক চান্সে নয়। আপনাকে একটু পরিশ্রম করাবে। লেজিনেসটা ত্যাগ করুন, কর্মে আপনি নিজেকে নিয়োগ করুন, কর্মটাকে একটু ভালো করে নিন, দেখবেন ভাগ্য আপনার অটোমেটিক সাপোর্ট দেবে। একাদশে থাকবে বৃহস্পতি, কোনো চাপ নেই, লাভস্থান, অর্থাৎ ভাগ্যের এখানে উন্নতি দেখাচ্ছে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, হ্যাঁ একটু দেরি হতে পারে, একটু ভেবে চিন্তে করতে হতে পারে, না হলে ওভারঅল ঠিক আছে। তবে আপনার মধ্যে কোনো শঙ্কা, সন্দেহ এগুলো যেন না থাকে, কারণ রাহুর দৃষ্টি আপনার রাশিতে থাকছে। সুতরাং আপনার মধ্যে এগুলো কিন্তু থাকতে পারে, মানে থাকার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো এগুলোকে একটু নজর রাখতে হবে আপনাকে। বাকি রইল আপনার কেরিয়ার। দশম থেকে কেরিয়ার বিচার করা হয়, দশম লর্ড মঙ্গল, যে কিনা দ্বিতীয় ভাবে থাকছে, তাহলে কর্মপতি অর্থের জায়গায় গিয়ে বসে, তো যথেষ্ট ভালো। মানে কর্ম থেকে অর্থ একটা ভালো রকম ইনকাম আপনি এই সময় করতে পারেন। যারা ডেলি ইনকাম করছেন, যারা 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 অনেক দূরে গিয়ে বা ছোটখাটো ট্রাভেল করে ইনকাম করছেন, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো সময়। বন্ধুরা, বিজনেসের কথা যদি দেখা যায়, তাহলে সপ্তমপতি আগেই বললাম অষ্টমে গেছে, তো এখানে বিজনেসটা একটু ডামাডোলে চলবে, মানে একটু বাধা আসতে পারে। নতুন করে কোনো বিজনেস এই সময় শুরু না করাটাই ভালো। বিশেষ করে যদি করতে হয় 17ই আগস্টের পর করুন, দেখবেন আপনার অনেকটা ভালো হবে। তার আগে তো নয়, এখানে একটু বাধা আসছে। বন্ধুরা, এখানে যেটা থাকবে, আপনার রাশি কি বলছে, আপনার অবস্থানে গ্রহ কি বলছে, সেই অনুযায়ী আপনি যদি চলেন, দেখবেন আপনার লাইফটা অনেক স্মুথ হবে, অনেক অনেক সোজা হবে, কঠিন লাগবে না লাইফটা। হাসি হাসিতে আপনি এগিয়ে যেতে পারেন, হাসতে হাসতে। তো এখানে আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি কিছু জানতে চান, কোনো নতুন করে আপনি কোনো ভিডিও দেখতে চাইছেন যে এই ধরনের ভিডিও আপনি করুন, তাহলে আমি কমেন্ট সেকশন তো আমার খোলাই থাকে, আপনি ওখানে গিয়ে কমেন্টসে জানান। বাকি রইল, আপনি যদি কোনো ডিটেলসে জানতে চান বা কুণ্ডলী বিচার করতে চান, আপনি 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 শিখতে চান অ্যাস্ট্রোলজি সম্পর্কে, দেখুন আপনাকে বাড়িতে মাসে মাসে অ্যাস্ট্রোলজারকে গিয়ে পয়সা দেওয়ার কি দরকার আছে। আপনি ভিডিওগুলো দেখুন, দেখবেন অনেক তথ্য পাবেন, একটা একটা করে জোর দিবেন, দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। জ্যোতিষকে কিভাবে, কতটা মানে অথেন্টিক বা কতটা সায়েন্স নির্ভর বা কতটা আপনার যুক্তি সাপেক্ষ লজিক্যালি ভাবে জিনিসটা থাকে, সেটা আপনি বুঝতে পেরে যাবেন এই ভিডিওগুলি দেখলে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরে